ছবির শুরুতে দেখা যায় একজন সিস্টার হোলি মেরির মূর্তির সামনে বসে চুপি চুপি প্রার্থনা করতে থাকে। সে তার ইহকাল এবং পরকালের জন্য হোলি মেরির কাছে ক্ষমা প্রার্থনা করে। তারপর সে চুপি চুপি একটা রুমে ঢুকে, যেখানে একজন বয়স্ক মহিলা ঘুমিয়ে আছে। সে চুপি চুপি একটা ড্রয়ার থেকে চাবি নিয়ে দৌড়ে বের হয়ে যায় সে বাড়ি থেকে, এবং সে মেইন গেটের তালা খোলার চেষ্টা করতে থাকে। সে যখন গেটের তালা খুলতে থাকে, হঠাৎ করে সে পেছনে তাকিয়ে দেখে চারজন মহিলা ধীর পায়ে তার দিকে এগিয়ে আসতেছে। মেয়েটি লোয়ার গেটটি খোলার সাথে সাথেই পড়ে যায়, আর তখনই একজন মহিলা তার পা ধরে হ্যাচকা টানে গেটের ভিতরে নিয়ে আসে। তারপর তারা সে মেয়েটিকে একটি জ্যান্ত কফিনের মধ্যে ভরে কবর দিয়ে দেয়। হঠাৎ করে মেয়েটি চোখ খুলে দেখে সে কফিনের ভিতর। তারপর চিৎকার করতে করতে সে মারা যায়। এর ঠিক কিছুদিন পরে দেখা যায় ইটালির এয়ারপোর্টে সিস্টার সিসিলিয়া নামের একজন নানকে ইমিগ্রেশন অফিসাররা জিজ্ঞাসাবাদ করতে থাকে এখানে আসার তার কারণ, এবং তার কোনো রিটার্ন টিকিট ছিল না বলে তাকে কিছুটা সন্দেহ করতে থাকে। তারা তাকে বলে, আপনি এখানে কেন এসেছেন? সে বলে, আমাকে এখানের একটি মিশনারি গ্রুপ ইনভাইট করেছে, তারাই আসলে আমার সবকিছুর যোগান দিয়েছে। ইমিগ্রেশন অফিসাররা এই মেয়েটাকে কিছুটা সন্দেহ করলেও তারা তাকে ছেড়ে দেয়। তারপর দেখা যায় সে একটি ট্যাক্সি নিয়ে ইটালির একটি দূরবর্তী গ্রামের চার্চে গিয়ে হাজির হয়। সেখানে তাকে চার্চের প্রধান মহিলা স্বাগত জানায়। সে ইসাবিলা নামের একটি সিস্টারকে বলে, তুমি সিস্টার সিসিলিয়াকে তার রুমে নিয়ে যাও। ইসাবিলা তাকে তার রুমে নিয়ে যাওয়ার পথে বলতে থাকে, এই চার্চে একজন মেয়ে তার কুমারী বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত বসবাস করে, এবং একদিন এখান থেকেই তার মৃতদেহ বের হয়ে যায়। তার রুমে নিয়ে এসে ইসাবিলা তাকে বলতে থাকে, এখানের জীবন শারীরিক এবং মানসিকভাবে অনেক কষ্টের। তুমি যদি এটাকে খুব আনন্দের মনে করো, তাহলে আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, এটা খুব যন্ত্রণাদায়ক একটা জার্নি হবে তোমার জন্য। সিসিলিয়া তাকে বলে, আমি সব ধরনের কষ্টের জন্যই তৈরি হয়ে এসেছি, আর আমি ফিরে যাবার জন্য এখানে আসিনি। ইসাবিলা তাকে শুভকামনা জানিয়ে চলে যায়। পরের দিন সন্ধ্যায় সিস্টার সিসিলিয়া তৈরি হয়ে গির্জায় যায়, কারণ আজকে এই চ্যাপেলে তাকে সিস্টার হিসেবে অভিষেক করানো হবে। সেখানে তার সাথে ফাদার টেরিস্ক দেখা হয়, যে নাকি তাকে উৎসাহ দিয়েছিল এই চ্যাপেলে আসার জন্য। চার্চের পোপ সিস্টার সিসিলিয়াকে অভিষেক করায় এই চ্যাপেলের একজন নান হিসেবে। সিস্টার সিসিলিয়া তার নতুন জীবন পেয়ে অনেক খুশি। অভিষেক পর্ব শেষ হওয়ার পরপরই শুরু হয় রাতের ডিনার, আর সেখানে ফাদার টেরিস্কি সিসিলিয়াকে জিজ্ঞেস করে, কিভাবে তুমি সিস্টার হবার সিদ্ধান্ত নিলে? সিসিলিয়া তাকে বলে, আমার যখন 12 বছর, আমি একবার আমার গ্রামের পাশের একটা বরফ জমা নদীতে আটকে গেছিলাম, আর তখন আমার দম একেবারে বন্ধ হবার মতো অবস্থা। তখন আমি দেখলাম ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন নিজে এসে, আর এই ঘটনার পরেই আমি সিদ্ধান্ত নিলাম আমি একজন সিস্টার হব। সিসিলিয়া রাতের বেলায় তার বাথরুমের মধ্যে মুখ ধুইতেছিল। হঠাৎ করে সে একটা ফিসফিস আওয়াজ পায়। সে আওয়াজটা লক্ষ্য করে যখনই এগিয়ে যায়, তখনই সে দেখে একজন সিস্টার মাটিতে শুয়ে প্রার্থনা করতেছে। সে যখন ওই সিস্টারটাকে ধরতে যাবে, তখনই পিছন দিকে একজন সিস্টার এসে তাকে থামিয়ে দেয়। সেই সিস্টারটি তাকে একটি বাক্স থেকে একটা লোহার পেরেক এনে তার হাতে দিয়ে বলে, এই জায়গাটা হলো কষ্ট পাবার, এখানে সবাই নিজেকে কষ্ট দেয় যীশু খ্রিস্টের জন্য ভালোবাসার প্রতিদান হিসেবে। তখন তাকে বলে, তুমিও আজ থেকে নিজেকে কষ্ট দেবে যীশুর ভালোবাসা পাওয়ার জন্য। ওই মহিলাটি তখন তার হাতে লোহার পেরেকটি দেয়, আর সাথে সাথেই সিসিলিয়া অজ্ঞান হয়ে যায়। রাতের বেলা একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে সিস্টার সিসিলিয়ার ঘুম ভেঙে যায়, আর সে যখন চোখ পেলে তখন দেখে তার রুমের দরজার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে যেই মাত্র লাইটটা জ্বালাবে, সাথে সাথে ভ্যানিশ হয়ে যায় ওই মানুষটা। এই দৃশ্য দেখে সিসিলিয়া একদম ভয়ে কেঁপে ওঠে। পরের দিন সকালে সে তার দৈনন্দিন কাজে ফিরে যায়। সে অসুস্থ মাদারদের সেবা করতে থাকে। রাতের বেলা যখন সে ঘুমাতে চায়, তার ঘুম ভেঙে যায় হঠাৎ করে। সে তাকিয়ে দেখে একজন বয়স্ক মহিলা কেচি দিয়ে হঠাৎ করে তার মাথার চুল কেটে ফেলে, আর তাকে বলতে থাকে, সিসিলিয়া, তোমাকে সবাই অনেক পছন্দ করে। সিসিলিয়া সেই বয়স্ক মহিলাটিকে তার রুমের বেডে নিয়ে শুয়ে দেয়। সে যখন ওই মহিলার রুম থেকে বের হয়ে যাবে, তখন সে হঠাৎ করে খেয়াল করে ওই মহিলার পায়ের তলায় ক্রুশ চিহ্ন আঁকা। এই দৃশ্য দেখে সে খুব ভয় পায়, আর সন্দেহ করতে থাকে এই চ্যাপেলের মধ্যে কোনো ঝামেলা আছে। সিসিলিয়া যখন গোসল করতে থাকে, হঠাৎ করেই তার বমি শুরু হয়। তাই সে ডাক্তারের কাছে যায় পরীক্ষা করার জন্য। সে যখন ডাক্তারের দরজার সামনে অপেক্ষা করতেছিল, হঠাৎ করে জানালা দিয়ে তাকিয়ে দেখে কেউ একজন তার দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে, আর তখনই জানালার গ্লাসে একটা কাক এসে আছড়ে পড়ে। সে জানালার নিচে তাকিয়ে দেখে কাকটা মরে গেছে। এই দৃশ্য দেখে সিস্টার সিসিলিয়া একদম চমকে যায়। ডাক্তারের রুম থেকে তার ডাক আসে। সে যখন রুমে যায়, তখন দেখে ফাদার টেরিস্কি, পোপ আর একজন ডাক্তার তার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। তারা তাকে প্রশ্ন করতে
করতে থাকে, তুমি কি কখনো কোনো পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করেছো? সিস্টার সিসিলিয়া বলে, আমি এখনো ভার্জিন আছি, আমি এটা কখনোই করিনি। তখন তারা আলট্রাসোনোগ্রাফি করে দেখে সিসিলিয়া প্রেগনেন্ট। সিস্টার সিসিলিয়া এবং অন্যরা একদম অবাক হয়ে যায়, কারণ সিস্টার সিসিলিয়া এখানে আসার পরেও ভার্জিন ছিল, কিন্তু সে প্রেগনেন্ট হয়ে গেছে। তারা এই ঘটনাকে একটা অলৌকিক হিসেবে মনে করছে। তারা তাকে বলে, তুমি অনেক ভাগ্যবতী, কারণ ঈশ্বর তোমাকে পছন্দ করেছেন। এই ঘটনার পর থেকেই বাকি সিস্টাররা সিসিলিয়াকে অনেক সম্মানের চোখে দেখা শুরু করে। তারা রীতিমতো তাকে মা মেরির অবতার হিসেবে মনে করতে থাকে। সিসিলিয়া একদিন গোসল করতেছিল, হঠাৎ করে পিছন থেকে ইসাবেলা এসে তাকে পানিতে চুবিয়ে মারার চেষ্টা করতে থাকে। তখন সিসিলিয়া চিৎকার শুরু করে দেয়। বাকি সিস্টাররা এসে ইসাবেলাকে ধরে নিয়ে যায়। সে সিসিলিয়াকে অনেক গালিগালাজ করতে থাকে। এই ঘটনার পর ডাক্তার তাকে চেক আপ করে এবং তাকে বলে সে একদম ঠিকঠাক আছে, তার বাচ্চার কোনো সমস্যা হয়নি। সিসিলিয়া ডাক্তারকে বলে যে আমি মনে করতেছি আমি এখানে ভালো নেই, আমি সত্যিকারের একটা হসপিটালে যেতে চাই। সিস্টার সিসিলিয়া তাদেরকে রিকোয়েস্ট করে তাকে হসপিটালে ভর্তি করানোর জন্য, কিন্তু তারা বলে তুমি এখান থেকে বেরোতে পারবে না যতক্ষণ না বাচ্চাটা জন্ম না হয়। পরের দিন সকালে সিসিলিয়া বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে সে দেখে পাশের একটি ছাদ থেকে পড়ে ইসাবেলা আত্মহত্যা করে। এই আত্মহত্যার দৃশ্য দেখে সিসিলিয়া অনেক ভয় পেয়ে যায়। সে রাতের বেলায় তার বিছানার মধ্যে বসে বসে এই চ্যাপেলের মধ্যে কি ঘটতেছে এগুলা ভাবতে থাকে। হঠাৎ করেই মা মেরির ফটোটা দেয়াল থেকে খসে পড়ে। তখন সে তাকিয়ে দেখে ফটোটার পিছনে কয়েকটা লাইন লেখা, আর এই লাইনগুলোর মানে খোঁজার জন্য সে পাশের একটা রুমে যায়। সেই রুমে গিয়ে সে একটি ড্রয়ার থেকে একটি ফাইল খুঁজে পায়, যেখানে তার সম্পর্কে অনেক কিছু লেখা থাকে। সে যখন ফাইলটা পড়তে থাকে, হঠাৎ করে একজন সিস্টার যার নাম সরেসিলা তার চিৎকার শুনতে পায়। সে আস্তে আস্তে বাইরে বের হয়ে দেখে একটি রুমের ভেতর সরেসিলাকে আটকে রেখে কেউ একজন তার জিহ্বা কেটে ফেলতেছে। আর ঠিক তখনই পিছন দিক থেকে একজন মহিলা এসে তার মুখ চেপে ধরে। পেছনে ফিরে সে তাকিয়ে দেখে ওই মহিলাটা যে তার মাথার চুল কেটে ফেলেছিল। মহিলাটি তার হাতের মধ্যে সিসিলিয়ার মাথার চুল দিয়ে বানানো একটা ক্রুশ উপহার দেয়। সেই মহিলাটি তাকে বলে, ঈশ্বর তোমার মঙ্গল করুক। সিসিলিয়া তাকে বলে, আমাদের এই চ্যাপেলটি ছেড়ে চলে যেতে হবে। এই কথা শোনার সাথে সাথেই ওই মহিলাটা প্রচন্ড রাগ করে তাকে বলে, এখান থেকে কেউই বের হয়ে যেতে পারবে না। পরদিন সকালেই সিসিলিয়ার রুম থেকে প্রচন্ড চিৎকার চেঁচামেচি শুরু হয়। সবাই দৌড়ে গিয়ে সিসিলিয়ার রুমে গিয়ে দেখে সিসিলিয়ার গায়ে রক্তের মাখামাখি। সিসিলিয়া চিৎকার করে বলতে থাকে, আমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাও, আমি না হলে মরে যাব এখানে। সিস্টাররা ফাদার টেডেস্কিকে ডেকে আনে এবং তাকে বলে সিসিলিয়াকে এখনই হসপিটালে নিয়ে যাবার জন্য। ফাদার টেডেস্কি সিসিলিয়াকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। একজন বয়স্ক সিস্টার বুঝতে পারে যে সিসিলিয়া একটা মরির রক্ত সারা শরীরে মেখে এই অভিনয়টা করেছে এখান থেকে পালিয়ে যাবার জন্য। আর সে সিস্টারটি ফাদার টেডেস্কিকে ফোন করে সব বলে দেয়। তখন তারা সিসিলিয়াকে জোর করে আবার এই চ্যাপেলের মধ্যে ধরে নিয়ে আসে। তারপর থেকেই সিস্টার সিসিলিয়ার উপর শুরু করে তার অমানবিক অত্যাচার। ফাদার টেডেস্কি সিসিলিয়াকে একটা গোপন রুমে নিয়ে যায়। সেখানে সে তাকে দেখায় যে তারা অনেকদিন ধরেই এই ধরনের এক্সপেরিমেন্ট করতেছিল বিভিন্ন সিস্টারদের উপর। তারা অনেক সিস্টারের উপর এই এক্সপেরিমেন্ট করেছিল, কিন্তু সফল হয় নাই। শেষ পর্যন্ত আমরা সফল হয়েছি তোমার উপর এক্সপেরিমেন্ট করে সিসিলিয়া। সে তাকে বলতে থাকে, তোমরা যা করতেছো এটা অন্যায়, তোমরা ঈশ্বরের সাথে খেলতেছো। তখন একটা লোক সিসিলিয়ার পায়ে চেপে ধরে রাখে, আর ফাদার টেডেস্কি গরম লোহা দিয়ে সিসিলিয়ার পায়ে ছেঁকা দেয়। সিসিলিয়া চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যায়। পরে সিসিলিয়া বুঝতে পারে যে ওরা তাকে টার্গেট করেছিল সেই 12 বছর বয়সের দুর্ঘটনার সময় থেকেই। আর সে যখন বুঝতে পারে ওরা তাকে শেষ করে দিবে, তাই সে পালাবার চেষ্টা শুরু করে। সে প্রথমে একজন সিস্টারকে খুন করে, যে তাকে সবসময় চোখে চোখে রাখতো। তারপর সে খুন করে ওই চ্যাপেলের পুপকে। তারপর সে চিন্তা করে যে এখান থেকে পালাবার আগে এই চার্চের গোপন গবেষণাগারটাকে একেবারে শেষ করে দিতে হবে। তাই সে সেখানে গিয়ে যখন পেট্রোল ঢেলে আগুন ধরাতে যাবে, তখন ফাদার টেডেস্কি এসে পড়ে। সে তাকে বলতে থাকে, তুমি সবকিছু শেষ করে দিলেও আমরা ঠিকই অন্য কাউকে খুঁজে নেব, তাই আমরা তোমাকে ছেড়ে দেব তোমার বাচ্চাটাকে ডেলিভারি হয়ে যাওয়ার পর। এই বাচ্চাটা হবে নতুন যীশু খ্রিস্ট, যে আমাদেরকে রক্ষা করবে। কিন্তু সিসিলিয়া ফাদার টেডেস্কিকে লক্ষ্য করে তার গ্যাসলাইটটা ছুঁড়ে মারে। সাথে সাথে ফাদার টেডেস্কির সারা শরীরে আগুন লেগে যায়। সিসিলিয়া তখন ভাবে যে সবকিছু পুরো শেষ হয়ে গেছে, কিন্তু হঠাৎ করে সে দেখে ফাদার টেডেস্কি শরীরে আগুন নিয়েই সেই গোপন রুম থেকে বের হয়ে আসে। এই দৃশ্য
দেখে সিসিলিয়া দৌড়ে চার্চের নিচে একটা গুহার ভিতরে চলে যায়। আর সে গুহার ভিতরে দিয়ে বাইরের রাস্তা খুঁজে পাবার জন্য সে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। সেই ওই গুহার ভিতরে কয়েকজন সিস্টারের লাশ দেখতে পায়। তখন সে বুঝতে থাকে যখনই ওদের এক্সপেরিমেন্ট ফেল হয় তখনই তারা লাশগুলোকে এখানে এনে ফেলে রাখে। এদিক ওদিক ছোটাছুটি করার পর হঠাৎ করে সে বাইরে একটা রাস্তা খুঁজে পায়। আর যখনই বের হতে যাবে সেই গুহা থেকে তখনই পিছন থেকে ফাদার টডেস্কি তাকে হ্যাঁচকা টেনে গুহার ভেতরে নিয়ে যায়। সে তাকে মাটিতে ফেলে দিয়ে একটা চাকু দিয়ে যখনই তার পেট কেটে ফেলতে যাবে তখনই সিসিলিয়ার হাতে লোহার পেরেকটা দিয়ে ফাদার টডেস্কির গলায় ঢুকিয়ে দেয়। আর সে সেখানে মারা যায়। সে যখন সে গুহা থেকে বের হয় তখন তার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়ে যায়। তখন সেখানে সে প্রসব করে ভয়ঙ্কর কুৎসিত একটা প্রাণী। সে পাশে থাকা একটা পাথর দিয়ে সে প্রাণীটাকে মেরে ফেলে। আর এইভাবেই শেষ পর্যন্ত সিসিলিয়া সেই ভয়ানক গির্জা থেকে মুক্তি পায়।